একজন রিক্সাওয়ালার ঈদের দিন কাপড় থাকে, একজন সিএনজি ওয়ালার ঈদের দিন কাপড় থাকে, আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুরিদ ও মুরাদে মুস্তাফা মেহবুব ও মুহিব্বে মুস্তাফা ঈদের দিন সন্তানরা কান্না করছে, ঈদের জামা নাই। বিবি বলছেন সবাই নতুন কাপড় পরবে, আমার বাচ্চারা কি একটা নতুন কাপড় পরার অধিকার কি তাদের নাই? ফারুকে আজম গেলেন বাইতুল মালের দায়িত্বে যিনি তার কাছে, আচ্ছা আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায়? আরে অর্থ সম্পাদক, অর্থের দায়িত্বে যিনি ছিলেন, বাইতুল মালের দায়িত্ব, উনি কত আল্লাহওয়ালা দেখেন, উনি বলতেন ঠিক আছে আপনি 1 মাসের বেঁচে থাকবেন তার গ্যারান্টিটা দিয়ে দেন। আপনাকে যে 1 মাসের বেতন অগ্রিম দেব, আপনি যে 1 মাস বেঁচে থাকবেন সেটার গ্যারান্টিটা লিখে দেন, আমি দিয়ে দিচ্ছি। ওমর ফারুকে আজম বলছেন আমার কাছে 1 মিনিট বাঁচার গ্যারান্টি নেই, 1 মাস কোত্থেকে দেব? আমার 1 মাসের বেতন অগ্রিম লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। বাসায় গিয়ে সন্তানদের সামনে একটা নতুন কাপড় যিনি কিনে দিতে পারেন, ইসলামের অনুসারী হওয়ার কারণে, কোরআন সুন্নাহর সত্যিকারের অনুসারী হওয়ার কারণে বাসায় গিয়ে সন্তানদের সামনে বলেছে বাবারে পুরাতন কাপড় পরে ঈদ কর, আমি তোদেরকে নতুন কাপড় কিনে দিতে পারবো না। বাবা আপনি না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আমার নবী আমাকে দয়া করে, আমি ওমরের কোনো যোগ্যতা ছিল না, আমি তো জঙ্গলে পড়ে থাকতাম, আমার নবী আমাকে এনে মিম্বরে বসিয়ে দিয়েছেন, সেজন্য আমি আমার নবীর মান রক্ষা করব, আমি 1 পয়সা নেব না। কেমন ছিলেন জানেন? প্রতিদিন সংসদ শুরু করার আগে, প্রতিদিন বিচার কাজ দেশের দায়িত্ব শুরু করার আগে একজন ব্যক্তি রেখেছিলেন ওমর ফারুকে আজম নিয়োজিত, ওনার নিজের ভাতা থেকে ওই ব্যক্তিকে ভাতা দিতেন। ওই ব্যক্তির দায়িত্ব ছিল সকালবেলা অফিস শুরু করার আগে ও দাঁড়িয়ে বলবে ওমর তুমি মারা যাবে। শুধু এই কথা বলার জন্য একজন লোক নিয়োগ দিয়েছেন ফারুকে আজম। ওই লোকটা প্রতিদিনের কাজ শুরু করার আগে উনি দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ওমর তুমি মারা যাবে। ফারুকে আজম বলতেন হ্যাঁ আমি তো মারা যাব, এই কথা বলেই তারপর অফিস শুরু করতেন। একদিন ওই ব্যক্তিকে বলে তোমার দায়িত্ব আজকে থেকে শেষ, আর তোমাকে আসতে হবে না। ওই ব্যক্তি বলে কেন, আমি কি কোনো অবহেলা করেছি? আমাকে যে দায়িত্ব আপনি দিয়েছেন প্রতিদিন মরণের কথা স্মরণ করিয়ে দেয়া, আমি তো সেটা ঠিকভাবে করেছি, এরপরেও কেন দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছেন? এই দেখো তোমার দায়িত্ব পালন করার জন্য নতুন একজন এসেছে। কে? আমার সাদা দাড়ি। আমার দাড়ি এখন আমাকে প্রতিদিন বলে সাদা হয়ে যাওয়ার পর ওমর তুমি মারা যাবে। আমি আয়নায় যখন দেখি আমার দাড়িগুলো আমাকে বলে ওমর তুমি মারা যাবে, ওমর তুমি মারা যাবে। আজকের দিনে আপনি মেয়ের বিয়ে দেওয়ার জন্য কত রকম করে ছেলেকে দেখেন, একবার অফিসে গিয়ে দেখেন, একবার তার বাড়ি ঘর দেখেন, তার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেন তার ইনকাম কত, তার চাকরি স্থায়ী কিনা, তার বাবার কয়খানি সম্পত্তি আছে, তার বাবার কয়টা বাড়ি আছে, কত কিছু দেখে মেয়ে বিয়ে দেন। আর ছেলের জন্য যখন মেয়ে আনেন, বউ আনেন, বংশ, সুন্দর চেহারা, টাকা, যৌতুক, বৈরাতি, ঠিক কিনা জোরে বলেন না, কত নৃশংসতা করেন। আর ওমর ফারুকে আজম রাত্রেবেলা যখন বের হয়েছেন, দেখে এক ঘরের ভিতর থেকে মা আর মেয়ের আওয়াজ আসতেছে। মা মেয়েকে বলছে দুধের ভিতরে পানি মেশা। তারা মা মেয়ে দুধ বিক্রেতা। মেয়ে বলছে অসম্ভব, আমি পানি মেশাতে পারবো না। বলে না পানি তোকে মেশাতেই হবে। বলে আমি পারবো না। কেন মেশাবি না? বলে কারণ আল্লাহ নিষেধ করেছে। বলে আল্লাহ কি দেখছে? বলে না দেখুক। এর আগে বলছে কেন মিশাবি না? বলে খলিফা নিষেধ করেছে। বলে খলিফা তো দেখছে না,
বলে খলিফা না দেখুক, আল্লাহ তো দেখছেন। এই কথা ফারুকে আজম দেয়ালের কান দিয়ে শুনে ফেলেছিলেন, দেয়ালের ফাঁক দিয়ে। শোনার পরে সাথে সাথে ওই ঘরে গিয়ে ওই মাকে প্রস্তাব দিয়েছেন, মা ও বোন, আপনার মেয়েকে আমি পুত্রবধূ বানাতে চাই। বলে আমার মেয়ে তো আপনার পুত্রবধূ হবে, আমি একজন সাধারণ দুধ বিক্রেতা, আর আপনি আমিরুল মুমিনিন, আপনার ছেলের জন্য আমার মেয়েকে নিবেন? কি দেখে নিয়ে যাচ্ছেন? আমার বংশ, আমার পরিচয়, আমার সৌন্দর্য, আমার সাম্রাজ্য কিছুই তো আপনার কাছাকাছি না। বলে কিচ্ছু আমার দরকার নাই, আমি আসলটা দেখে ফেলেছি। আপনার অনার্স, মাস্টার্স, এমবিএ, বিসিএস, পিএইচডি না থাকতে পারে, তবে একটা জিনিস তো দেখেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। গর্বে বুক ভরে যায়, আমার সিনা প্রশস্ত হয়ে যায় যখন আমি বুঝতে পারি যে আমি ওই ধর্মের মানুষ যেই ধর্মে একজন সিদ্দিক আকবর আছে, যেই ধর্মে একজন ফারুকে আজম আছে, যেই ধর্মে একজন উসমান জুন্নুরাইন আছে, যেই ধর্মে একজন মাওলা আলী আছে, যেই ধর্মে আশরায়ে মুবাশশারা আছে, যেই ধর্মে আসহাবে বদর আছে, যেই ধর্মে আসহাবে উহুদ আছে, আর যে ইসলাম পৃথিবীর মানুষকে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনি প্রাউড ফিল করবেন, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোরআন বলছে, আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর দোয়ার নজর কামনা করছি এবং যার গেটে বসে ওয়াজ করছি। কি নাম? আজু শাহ রহমতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহ যেন আমার উপরে বহাল রাখে। জোরে কোরআন বলছে, ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ প্রথম আসমানকে সাজিয়েছেন কিছু তারার মাধ্যমে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং ওই তারাগুলোকে বানিয়েছেন শয়তানের জন্য গ্রেনেড। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। আল্লাহ প্রথম আসমানকে সাজিয়েছেন কি দিয়ে? আরো জোরে। এবং এই তারাগুলোর কাজ কি? শয়তান যখন আসমানের দিকে যাবে, তার গায়ে গ্রেনেডের মতো পড়া, তার উপরে মিসাইল হয়ে পড়া, তার উপরে বোমার মতো নিক্ষিপ্ত হওয়ার জন্য ওই তারাগুলোকে সেট করে রেখেছেন কে? আরো জোরে বলেন কে? খুব খেয়াল করেন। তাহলে আসমানের শয়তান না যাওয়ার জন্য তারা বানিয়েছেন আল্লাহ। তারার আকার দিয়ে, তারার রূপে শয়তানকে মারার জন্য গ্রেনেড সেট করে রেখেছেন। জমিনে শয়তান আছে না নাই? জি আছে না নাই? বলেন না। আমার নবীজি ইরশাদ করছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবা হলো আকাশের তারার মতো। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির কদমে আমার বাবা আমার মায়ের জান কুরবান। ওগো নবী, আল্লাহ বলছেন আকাশের তারাগুলো শয়তানের জন্য গ্রেনেড, আবার আপনি নবী বলছেন যে আপনার সাহাবারা আকাশের তারার মতো। তো কি বুঝলাম? বোঝা যাচ্ছে আমাদের উস্তাদগণ বোঝাচ্ছেন, মুফাসসিরগণ বোঝাচ্ছেন, মুহাদ্দিসগণ বোঝাচ্ছেন, আকাশের তারাগুলো যেমন ওই জিন শয়তান, যেই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তার জন্য গ্রেনেড হয়ে যায়। আর জমিনে আমার নবী সাহাবারা এক একজন এক একটা বড় বড় বাতিলের বিরুদ্ধে তারার মতো ছিল ক্ষেপণাস্ত্র। কথা বলেন ঠিক কি? যেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার আমলে ভণ্ড নবী বের হয়েছিল। কথা বলবেন না মনে হয় আপনারা আমার সাথে? মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, সাজা, সমস্ত ভণ্ড নবীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এই পৃথিবীতে একমাত্র শেষ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে ভণ্ড, সে ভণ্ড, সে আন্তর্জাতিক ভণ্ড। ঠিক কিনা?
কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কারো সন্তানের বাবার মতো মনে করিও না, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে শেষ নবী আমার নবী, ঠিক কিনা বলেন? এই ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সিদ্দিক আকবর। এরপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা এসেছে দুনিয়াতে, জবরিয়া কাদরিয়ার ফিতনা, যেটার বিরুদ্ধে যুদ্ধ করেছেন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। প্লিজ কনসেন্ট্রেট, ইন্টারাপ্ট করছেন আপনারা আমাকে। আস্তে 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 नजर मेरी तरफ और दिल मदीने में, इंशा नजर मेरी तरफ और दिल मदीने में इंशाअल्लाह। सब मिलकर एक बार बोलें ना मरहबा। ताहले हजरत उमर फारूक आजम রাদিয়াল্লাহু তাআলা কে হাসান আজারি এসেছে? হ্যাঁ, আচ্ছা আমাকে বলিয়েন যাতে আমার দোস্তকে আমি রিসিভ করে নেব, আপনারা হইচই করবেন না। নবুয়তের ৬ষ্ঠ বছরে তিনি ইসলাম কবুল করেছেন। একটু জোরে বলেন না ভাই। যার নাম হচ্ছে জমিনে ওমর, আসমানে ফারুক, জান্নাতে সিরাজ। জমিনে কি? ওমর। আসমানে কি? জান্নাতে কি? সিরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ব্যাপারে নবীজি ইরশাদ করেছেন ওমর ফারুক আজম হলেন সিরাজু আহলিল জান্নাহ, জান্নাতীদের চেরাগ হলো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আরো অসংখ্য ইরশাদ আছে, একটিকে বলবো ইনশাআল্লাহ। তাহলে নবুয়তের ৬ষ্ঠ বছরে তিনি ইসলাম কবুল করেছেন। ৪০তম মুসলমান হলেন ওমর ফারুক আজম। কততম মুসলমান বলেন তো? ৪০তম মুসলমান হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এর আগে মোট ৩৯ জন ব্যক্তি ইসলাম কবুল করেছিলেন। ওনার ইসলাম কবুলে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে ১ নম্বর কারণ হলো আমার নবীজি দোয়া করেছেন, আমার দয়াল নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। আল্লাহ তুমি ২ ওমর থেকে ১ ওমরের মাধ্যমে ইসলামকে গৌরবান্বিত সম্মানিত করো। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। আল্লাহ তুমি ২ ওমর থেকে ১ ওমরের মাধ্যমে ইসলামকে সম্মানিত করো। আমার নবী যে ওমরের নিয়ত করেছিলেন ওমর ফারুক আজম, আল্লাহ কবুল করেছেন তাকে ইসলামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার আলাদাভাবে নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তুমি হযরত ওমরের মাধ্যমে ইসলামকে সম্মানিত করো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ১ নবীজির দোয়া। ২ ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মাঝে মাঝে যখন ব্যথা লাগতো, উনি রাত্রিবেলা কাবা ঘরের আঙিনায় চলে যেতেন। এবং গিয়ে দেখতেন আমার নবী কাবা ঘরের ঠিক হাজরে আসওয়াদের বরাবর দাঁড়িয়ে নামাজ আদায় করছেন আর কোরআন তিলাওয়াত করছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওনার মধ্যে সে আকর্ষণ তৈরি হতো ইসলামের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ৩ একদিন ওনার মনে হলো কোরআন তিলাওয়াত শুনে দরুদ পড়েন আল্লাহুম্মা। আল্লাহর ওলিদের আলোচনা গুনার কাফারা হয়।
এটাকে আপনারা গুরুত্ব দেন প্লিজ। আসা যাওয়া চলাফেরার মধ্যে একটু সংযত হন, মেহেরবানি করুন। তাহলে 1 নম্বর, ওনার ইসলাম কবুলের প্রথম কারণ ছিল ওনার জন্য, ইসলামের জন্য দোয়া করেছেন আমার দয়াল নবী। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, উনি প্রায় সময় নবীজিকে কাবাগরের হাজরা আসওয়াদ বরাবর দাঁড়িয়ে নামাজ পড়তে আর কোরআন তিলাওয়াত করতে দেখতেন। তৃতীয়ত, ওনার একদিন মনে হয়েছে যে কোরআনের আয়াতগুলো কবিতা, কিন্তু স্পষ্ট আমার নবীজি আয়াতের মাধ্যমে ওনাকে জানিয়ে দিলেন এগুলো কোনো কবিতা নয়, এগুলো কালামুল্লাহ। আরেকবার মনে হয়েছিল এগুলো জাদুঘরের কোনো কথা হবে। চা, এটা তো চার দোকান না, এখানে চা দেওয়ার কারণ কি? আপনারা যা শুরু করলেন। ইনি বললেন এটা জাদুঘরের কিছু নয়। আপনি জানেন যে প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল জিনিস দেয় ওই আমলের মানুষকে কন্ট্রোল করার জন্য। যেভাবে হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, লোহা ধরলেই দাউদ আলাইহিস সালাম লোহা টাচ করলে লোহা গলে যেত, তখন লোহার খুব কারসাদি চলতো। এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা করার, তখন স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে খোদা মনে করা হতো, নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়েছেন, যে লাঠিটা জমিনে ফেলে দিলেই বিশাল বড় সাপ হয়ে যেত, এটা আবার নদীর মাঝখানে মারলে রোড হয়ে যেত, এটা অন্ধকারে জ্বালালে বাতির মতো টর্চের মতো জ্বলতে থাকতো। তো আমার নবীজির আমলে বেশি স্পেশালাইজড, খুব বেশি দাম্ভিকতা, পাওয়ার দেখাতো আরবের কবি সাহিত্যিকরা। তারা মনে করতো যে এটা খুব বাহাদুরি, তাদের মতো আরবি কেউ পারে না, তারাই বিশ্বের সবচেয়ে দামি ভাষা পারে। তারা কাউকে মানুষ মনে করতো না, পৃথিবীর কোনো ভাষাকে তারা ভাষা মনে করতো না। তাদের মধ্যে ইমরাউল কায়েস ছিল, ইবনে সালাম ছিল, মুহালহিল ছিল। তাদের কবিতার মেলা হতো, উকাজ মেলা, যেখানে ঝুলন্ত 60টি কবিতা ঝুলিয়ে রাখা হতো। তো তাদেরকে দমানোর জন্য, তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদের সামনে আমার নবীজির স্পেশালিটি আল্লাহ দেখানোর জন্য আমার নবীজিকে আল্লাহ এমন এক কিতাব দিয়েছেন, কোরআনুল কারীম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যখন আমার নবী তিলাওয়াত শুরু করতেন, যখন আমার নবী একের পর এক পড়া শুরু করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। যখন আমার নবী একে একে পড়ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এগুলো শুনে আরবের কবি সাহিত্যিকরা অবাক হয়ে গেছে। না না না, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী হবে, না হলে এত শব্দ, এত গোছানো, এত শব্দমালা, একটার সাথে একটা পরপর মিল, না গদ্য, না সাহিত্য, না কবিতা। এই কোরআনকে কি বলবো? নিশ্চয়ই এটা কোনো মানুষের ভাষা নয়, এটা আল্লাহর ভাষা। মানতে বাধ্য হয়েছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এমন বীর পালোয়ান ছিলেন, গোটা আরব তাকে তরতর করে কাঁপতো তার নাম শুনলে। আবু জেহেলের নেতৃত্বে বিশাল মিটিং হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ধর্মের মানুষদেরকে টেনে নিয়ে যাচ্ছে তার ধর্মে। আবু জেহেল ঘোষণা দিয়েছে বিশাল পুরস্কার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হত্যা করতে পারবে, নাউযুবিল্লাহ, তার জন্য 100 উট, আরো অসংখ্য টাকা পয়সা মুদ্রা, বিভিন্ন গিফটের ঘোষণা দিয়েছে আবু জেহেল। সে কাবাঘরের উপরে গিয়ে হুবল মূর্তি টাচ করে শপথ করেছে। সে উত্তেজিত করছিল, খুব উত্তেজিত করছিল। তোমরা কি করছো? তোমাদের মতো যুবকরা থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের মানুষকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তোমরা করছো কি, করছো কি? তখন ওমর ফারুক আজমের জজবা এসে গেল। নাউজুবিল্লাহ বলেন, এই মুহূর্তে নাউজুবিল্লাহ বলেন।
সুবহানাল্লাহ। ইসলাম কবুলের পরে এখন জজবা এসেছে যে উনি তখন 26 বছরের বয়সী। কোন কোন ঐতিহাসিক ওনাকে তখন 39-40-এর কাছাকাছি বলেছেন। উনি একেবারে টকবকে যুবক। উনি দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে, আমি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা আমি করব, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি শপথ করলেন। এর আগের দিন বা সেই দিন, দুইটা রাওয়ায়াত এসেছে, একটা হচ্ছে আগের দিন বা সেই দিন, একটা মূর্তির ঘরে আরবের বড় বড় লিডাররা ছিল। এমন সময় ওমর ফারুক আজম শুনছিলেন যে মূর্তির মুখ থেকে আওয়াজ আসতেছে, হে বন্ধুরা, এমন এক ব্যক্তির আগমন হয়েছে যিনি বলছেন কালামুন ফাসিহ, শুদ্ধ কথা, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে যে একজন নির্ভরযোগ্য ব্যক্তির মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে, তোমরা তাকে অনুসরণ করো। এটাও ফারুকে আজম শুনলেন। মূর্তির সামনে থেকে সবাই পালিয়ে গেল, কিন্তু উনি একা দাঁড়িয়েছিলেন, ওমর ফারুকে আজম। উনি বলছেন, এ কি বললো, এখান থেকে কি আওয়াজ আসলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এক ব্যক্তি, তাকে অনুসরণ করতে বলা হচ্ছে। সবাই পালিয়ে গেছে, ফারুকে আজম দাঁড়িয়ে আছেন আসলে রহস্য উন্মোচন করার জন্য। ইতোমধ্যে তিনি জেনে গেলেন তার বোন ফাতেমা। ওমর ফারুকে আজমের এক বোনের নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। উনি ইসলাম কবুল করে ফেলেছেন স্বামী সহ। আরো জোরে বলেন। জায়েদের বেটা সাঈদ, উনি ইসলাম কবুল করেছেন। ফাতেমার স্বামী ইসলাম কবুল করেছেন। এবং ওমর ফারুকে আজমের বংশের নাঈম বিন আব্দুল্লাহ ইসলাম কবুল করেছে। আরেকজন দাসী লুবাই, তিনিও ইসলাম কবুল করেছে। ইনি শুনে পুরো অবাক, কিরে, আমার বংশের এতগুলো লোক ইসলাম কবুল করেছে। 39 জনই মুসলমানের ভিতরে ফারুকে আজমের বংশের অসংখ্য ব্যক্তি ইসলাম কবুল করেছে। উনি যখন যাচ্ছিলেন নবীজিকে হত্যা করার নিয়তে, প্রতিমধ্যে একজন ব্যক্তি ওনাকে পেলেন। পাওয়ার পরে বলে, কোথায় যাচ্ছ? উনিও যাকে পেয়েছেন তিনিও ইসলাম কবুল করেছেন। তিনি বলছেন, কোথায় যাচ্ছ? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। বলে, কেন? বলে, উনি আমার বাপদাদার ধর্ম থেকে মানুষকে নিয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, আগে তোমার বোনকে থামাতে পারো নাকি দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে কি করার করিও, আগে তোমার বোনের কাছে যাও। তোমার বোন ফাতেমা তো ইসলাম কবুল করেছে, তাকে যদি আগে ফিরিয়ে আনতে পারো তারপর যাও। ফারুকে আজম আমার নবীজির কাছে যাওয়ার আগে আবার মোর রাস্তা চেঞ্জ করে ওনার বোনের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর দেখে ওনার বোন আর ওনার বোনের জামাই দুজন মিলে কোরআন তিলাওয়াত করছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওনার বোন আর ওনার বোনের জামাতা কোরআন তিলাওয়াত করতে দেখে ফারুকে আজম বলছেন, এগুলো কি? তোমাদের হাতে এগুলো কি? এর আগে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। তারা যে ইসলাম কবুল করেছে আমি কেমনে বুঝবো? তারা তোমার জবে করা খানা খাবে না। তুমি গিয়ে তোমার বোনকে তুমি নিজে জবে করে কিছু একটা খাওয়াইতে দিও, সে যদি না খায় সে বুঝবে ইসলাম কবুল করেছে। তখন ফারুকে আজম একটা ছাগল জবে করে নিয়ে বোনের সামনে দিলেন, বোন এটা রান্না করো, আমরা খাবো। তখন বোন বলছে, আপনার জবে করা খানা আমি খাবো না। কেন? বলে, আমি ইসলাম কবুল করে নিয়েছি। এরপরে বোনের উপর আঘাত করলেন রাগের মাথায়। বোন বলছে, ভাই তুমি আমার জীবন নিয়ে নাও, এরকম 1000 কোটি জীবন দিয়ে দেব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আমি ছাড়বো না, ছাড়তে পারবো না। সব মোহাব্বত ওনাকে দিয়ে দিয়েছে। উনি ধপ করে জমিনে বসে গেলেন। ফারুকে আজমের মতো পালোয়ান জমিনে বসে গেলেন। হাই হাই হাই, আমার বোন ভাইকে পর্যন্ত মানছে না, কি মজা এই ইসলামের ভিতরে আছে। বোন আমাকে একটু দে, তোরা কি পড়ছিস আমি দেখি। হাই হাই হাই, বলে, ভাই এই কাগজগুলো, এই আয়াতগুলো আপনি ধরতে পারবেন না, আপনাকে পবিত্র হয়ে আসতে হবে। তখন ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন। সুবহানাল্লাহ।
পবিত্র হলেন। তারপরে দেখলেন লেখা আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, জোরে বলেন না, লাহুল আসমাউল হুসনা ওয়াল হাইয়ুল কাইয়ুম তো আছেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম আছে, আর আয়াতে লাহু আসমাউল হুসনা। এই আয়াতগুলো পড়ার পরে, শোনার পরে ওনার কলিজা থরথর থরথর করে কাঁপছে। বলছে একটু নিয়ে যাও আমাকে, ওই নবীর কাছে নিয়ে যাও যার হাতে তোমরা ইসলাম কবুল করেছো। খবর পেলেন আমার দয়াল নবী আছেন হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। তখন সেখানে জিবরিল আলাইহিস সালাম এসে হাজির, কারণ এর আগে ৩৯ জন সবাইকে নিয়ে নবীজি মিটিং করছিলেন। আর মিটিং এর শেষে নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি এমন একজনকে মুসলমান বানিয়ে দাও, এমন শক্তিশালী একজনকে মুসলমান বানিয়ে দাও যার মাধ্যমে আমি ওপেন ইসলামের দাওয়াত দেব। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ফারুকে আজম আসছেন, কিন্তু অনেকে মনে করলেন যে ফারুকে আজম তো এসে আমার নবীকে হত্যা করার প্ল্যান করে বের হয়েছিলেন। অনেকেই ৪-৫ জন সাহাবা ওনাকে ধরে ফেললেন। আর এদিকে নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বের করেছেন, তলোয়ার বের করে প্রস্তুত আছেন। বলছে ওমর যদি কিছু করে আমার তলোয়ার তার গর্দান ফেলে দেবে, কারণ আমার নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে আরো বড় বীর ছিলেন। সুবহানাল্লাহ। উনি দাঁড়িয়ে আছেন, ফারুকে আজম আসছে, এসে আমার নবীজির দিকে তাকাতেই নবীজি বলছেন ওমর ছেড়ে দাও, যা করছো তা তুমি ছেড়ে দাও, আসো ইসলামের ছায়া তলে চলে আসো। আমার নবীজির প্রত্যেকটা কথা তার কলিজা ছেদ করেছে। উনি সাথে সাথে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন। আমার নবীর মুখে মুখে ওমর ফারুকে আজম পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ফারুকে আজম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সত্য নাকি মিথ্যা? নবীজি বলছেন অবশ্যই আমরা সত্য, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, আর গোপনে থাকতে চাই না নবী, চলেন আজকে বের হয়ে যাব ওপেন কাবাগরের সামনে গিয়ে আপনি ইসলামের দাওয়াত দেবেন। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এই মুসলমান যুবক, তুমি সেই ওমর ফারুকে আজমের উত্তরসূরি, তুমি সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি সেই সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। তুমি ফেসবুক আর ইউটিউব নিয়ে ঘুমিয়ে থাকার মুসলমান নও, তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ কথা বলো ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। তুমি ভুলে যেও না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তুমি ভুলে যেও না ওই ফিলিস্তিনের ইয়াহিয়া সিনওয়ার, ওই ফিলিস্তিনের হামাস প্রধান, উনি অস্ত্র দিয়ে যুদ্ধ করতে করতে লাস্টে লাঠি দিয়ে যুদ্ধ করে গোটা বিশ্বকে বলে গেছে মুসলমান তোমরা বলেছিলে একজন সালাউদ্দিন আইয়ুবী আসুক, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি আসুক, আমি ইয়াহিয়া সিনওয়ার লাঠি দিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে বলে যাচ্ছি মুসলমান তোমাদের ঘুম ভাঙবে কবে? ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মুসলমানের ছেলেদের জন্ম বার্সেলোনার জার্সি পরার জন্য হয় নাই, মুসলমানের ছেলের জন্ম রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য হয় নাই, মুসলমানের ছেলের জন্ম নেইমারের মেসির ভক্ত হওয়ার জন্য হয় নাই, মুসলমানের ছেলের জন্ম বাইক নিয়ে স্টান করার জন্য হয় নাই, মুসলমানের জন্ম হয়েছে জিহাদ করার জন্য। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আজ ওমর ফারুকে আজমের ইতিহাস শুনে ঘরে গিয়ে ঘুমালে হবে না। মুসলমান
তুমি যে আজকে মুসলমান দাবি করছো, তোমার মাথায় টুপি, তুমি আজকে সিনা টান করে জুমার নামাজে যাও, মুসলমান দাবি করো, তুমি আজ ঈদুল ফিতরে যাও, ঈদুল আজহায় যাও, মাহে রমজানের রোজার দিনে কত আনন্দ করে তুমি তারাবির নামাজে যাও। তুমি কি জানো ইসলাম দাঁড়িয়ে আছে রক্তের উপরে? ঠিক কিনা কথা বলেন না? তোমার মুখে হাসি থাকতে পারে না, তোমার মুখে ঠাট্টা হতে পারে না, তুমি 1 মিনিট সময় নষ্ট করতে পারো না। তোমাকে প্রস্তুত থাকতে হবে। তুমি সেদিন দেখেছো ওই হিন্দুস্তানের মুম্বাইয়ে আমার নবীর শানে বেয়াদবি করার কারণে সারা হিন্দুস্তান থেকে লক্ষ লক্ষ যুবক মুম্বাইয়ে হাজির হয়েছিল নবীজির পক্ষে। আর যদি বাংলাদেশেও আমার নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ডাক দেওয়া হয়, তোমরা ঢাকা সরোয়ার্দী উদ্যানে বলো, শাপলা চত্বরে বলো, যাওয়ার জন্য প্রস্তুত থাকবে কিনা হাত তুলে বলো। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান টিকটকের জাতি নয়, মুসলমান লাইকের জাতি নয়, মুসলমান ইউটিউব আর ফেসবুকে দিন কাটানোর জাতি নয়। মুসলমান কোরআনের আয়াত পড়বে আর ঈমানকে মজবুত করবে। মুসলমান নবীর সুন্নাহ শিখবে আর দ্বীনকে কায়েম করবে। মুসলমান 5 ওয়াক্ত মসজিদে গিয়ে চেহারাকে নূরানি করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওমর ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোপনে আর ইসলাম প্রচার করব না। আজকে থেকে আপনার সামনে ওমর দাঁড়িয়ে থাকবে। ওদিকে আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আরেক দিকে, দুজন দুই দিকে। মাঝখানে আমার নবীজি রওনা হলেন কাবাগরের দিকে। হায় 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 হায়, কি সুন্দর দৃশ্য ছিল। মাত্র 40 জন মুসলমান গোটা বিশ্বে। জাস্ট ইমাজিন, আপনি একটু ভাবেন, মাত্র 40 জন মুসলমান গোটা বিশ্বে, তখন গোটা পৃথিবীতে, তার মধ্যে 40তম ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা 40 জন, 40 লক্ষ 40,000 এর বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে কাবাগরের সামনে। কতটুকু বুকের পাটা ছিল। মুসলমান ভয় পায় না, মুসলমানকে সবাই ভয় পায়। কেন জানেন? কারণ মুসলমান জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা যদি ইসলামের জন্য জীবন দিয়ে দিই তাতে কোনো লস আছে? লস নাই। সেজন্য আমাদের কোনো ভয় নাই, কারণ আমরা এজন্য আপনি দেখবেন পশ্চিমারা যারা ইসলাম বিরোধী শক্তি, ওরা কিছুক্ষণ মিসাইল নিয়ে, কিছুক্ষণ পরমাণু নিয়ে, কিছুক্ষণ এই নিয়ে, কিছুক্ষণ ওই নিয়ে যুদ্ধে নামে। আর মুসলমানরা শুধু একবার বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা আল্লাহু আকবার শুনলে গোটা পশ্চিমাদের, ইহুদি খ্রিস্টানদের কলিজা থর 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 করে কাঁপে। ঠিক কিনা কথা বলেন? এজন্য মুসলমান বীরের জাতি। মুসলমানের হিম্মত থাকতে হবে। মুসলমান ফুটবল হয় না, মুসলমান হয়তো রেফারি হবে অথবা গোল করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনার ব্যাপারে আমার নবীজি বলছেন, ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি। ওমর আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। আরো জোরে বলেন না? শুধু তাই না, আমার নবীজি ওনাকে এমন উপহার দিয়েছেন, আজকের বিচারক লজ্জা লাগে। আজকের সমাজের দায়িত্ববানদের কথা শুনলে লজ্জা পাই। কেন কেন লজ্জা পাবো? ওমর ফারুক আজম এমন এক বিচারক ছিলেন, এমন এক খলিফা ছিলেন, জীবনে কোনোদিন নতুন কাপড় পরেছেন ওনার খেলাফতের আমলে রেকর্ড নাই। সুবহানাল্লাহ, আসতে বলতেছেন আপনারা ভাই। ল্যান্ড ক্লোজার প্রাডো তো বহুত দূরে, রেঞ্জ রোভার, ল্যাম্বরগিনি, মার্সিডিজ বেঞ্জ, ওরে বাপরে বাপ। আপনার পরিবার
আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার পতি সিঙ্গাপুরে খায় রাত্রের খানা, ব্যাংককে খায় সকালের খানা, দুবাইতে গিয়ে খায় ব্রেকফাস্ট। আপনি শোনেন, ওমর ফারুক আজমকে দেখার জন্য মিশরের গভর্নর এসেছিল। এই মুসলমান, 22 লক্ষ বর্গ মাইলের শাসক ওমর ফারুক আজমকে এক নজর দেখতে চায়, যার আমলে অর্ধ পৃথিবী মুসলমানদের কন্ট্রোলে এসেছে। অর্ধ পৃথিবী ওমর ফারুক আজমের কন্ট্রোলে। আজকে আমি আপনাকে বলছি, আপনি বুঝবেন, আপনার সন্তান পড়ে ব্রিটিশ ইউনিভার্সিটিতে, আপনার সন্তান পড়ে অক্সফোর্ড আর কেমব্রিজে, আমাদের সন্তানরা রাজপথে। ঠিক কিনা কথা বলেন না? এটা কোনো ইনসাফ হতে পারে না, এটা ন্যায় বিচার হতে পারে না। ওমর ফারুক আজমের আমলে যিনি খলিফা হওয়ার পরেও যার সিংহাসন থাকার দরকার ছিল, যার একটা আলাদা কামরা থাকার দরকার ছিল, যার রাজপ্রাসাদ থাকার দরকার ছিল, যার বডিগার্ড থাকার দরকার ছিল, কিন্তু মিশরের গভর্নর এসে দেখে আপনাদের খলিফার রাজপ্রাসাদটা কই, আপনাদের খলিফার গভর্নর হাউসটা কই, আপনাদের খলিফার ওই ভবনটা কই, সিংহাসনটা কই, তার বডিগার্ড কয়জন আছে, তার গানম্যান কে আছে, তার পিএস কে আছে, তার বাহন কয়টা আছে, তার ড্রেস কি আছে, কিছুই তো দেখি না। বলে কিচ্ছু নাই, যেগুলো আপনি বলছেন একটাও নাই। ওই খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে যিনি শুয়ে আছেন বালির মধ্যে, উনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হাই 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 হাই, আল্লাহ বালিতে শুয়ে থাকতেন, বালিশ না ইট মাথায়। 22 লক্ষ বর্গ মাইলের যিনি আমির, যিনি খলিফা, হাই হাই হাই, কোন ইসলামের অনুসারী আমি? বুক ছিঁড়ে যাচ্ছে, মন চাচ্ছে চামড়াটা খুলে দিয়ে যদি ফারুক আজমকে বিছিয়ে দিতে পারতাম। আজ সেই মুসলমানের নেতারা লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ঠিক কিনা কথা ধরে বলেন না? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কি দরকার ভাই? 50,000 কোটি টাকার কি দরকার? 30,000 কোটি টাকার কি দরকার? খুব লজ্জা পেয়েছি। গতকাল একটা ভিডিও দেখেছি, একজন মহিলা কেঁদে কেঁদে বলছে, আমি 20 টাকা বাজার থেকে জমিয়ে প্রায় 1 কোটি কত টাকা জানি, 1,09,00,000 টাকা। আহারে, তো একজন হিসাব দিছে 20 টাকা করে জমাইলে 2000 বছর লাগবে। বলে উনি কি মুসা আলাইহিস ইসলামের উম্মত নাকি? কেন? আমি কোনো রাজনীতি করি না, আমি ইসলামটা করি, আমি কোরআন সুন্নাহ করি, তাই বলি। রিকশাওয়ালারও ইজ্জত আছে, ঠিক কিনা বলেন না? বলেন না? ইজ্জত অনেক বড় জিনিস। যদি আপনি ন্যায়, নীতি, আদর্শ, নীতিবান হন, সরকারের যে আসুক আপনি বুক ফুলিয়ে হাঁটতে পারবেন। নীতি। ওমর ফারুক আজমকে বলা হয় ওয়ালা আদালিল আসহাব, সাহাবাদের মধ্যে সবচেয়ে নীতিবান, সবচেয়ে ন্যায়পরায়ণ। হ্যাঁ, সবাই নীতিবান, সবাই ন্যায়পরায়ণ, তবে ওনার ব্যাপারে আদালিল আসহাব, অনেক বেশি নীতিবান। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? একটা ঘটনা বললে বুঝে যাবেন। প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ। ফারুক আজম খলিফা হওয়ার পরে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, ভেরি সিগনিফিকেন্ট। খলিফা হওয়ার পরে উনি একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন ভাই? ঘোড়াটা উনি যখন কিনতেছিলেন তখন পুরো ঠিক ছিল, ফুল পেমেন্ট করে ঘোড়াটা নিয়েছেন। এটা কোনো এক গভর্নরকে দিবেন দায়িত্বে যাওয়ার জন্য। এখন ঘোড়াটা কতক্ষণ বলতেছে, ঘোড়াটা কতক্ষণ পরে দেখা যাচ্ছে ঘোড়াটা একটু ল্যাংরা টাইপের, কেমন জানি টাইপের। তখন ওমর ফারুক আজম ঘোড়ার মালিকের কাছে আবার ঘোড়া নিয়ে গেলেন, বলছেন ভাই আপনি যে ঘোড়া দিলেন
এটা তো অসুস্থ, আপনার ঘোড়া আপনি নিয়ে নেন। মূলত ফারুক আজম ঘোড়া ফেরত দিতে যান নাই, দেখতেছেন যে খলিফা হওয়ার পরে বিভিন্ন জায়গার বিচারকদের অবস্থা কি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এরপরে ওই ঘোড়া ওয়ালা বলছে, আমি আপনাকে যখন দিয়েছি তখন ঠিক ছিল, এখন পরে কি হয়েছে এটা আমি জানি না। তো বলছে, না ভাই আপনি ঠিক দেন নাই। তখন ঘোড়াওয়ালা বলছেন, ঠিক আছে বিচারকের কাছে যাইনি। ওই এলাকার বিচারক যিনি ছিলেন কাজী, ওনার কাছে যাওয়া হলো। উনি বলছেন ওমর ফারুক আজমকে, দেখেন খলিফাকে, আমরা পারবো? আমরা তো যাবো না, ফোন করে দেব, এই গাড়িয়ান রাখে আর দুইয়ান ফাটাই দে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এই গাড়িটা রেখে দিস, একটা পাঠা 10 মিনিটের মধ্যে। স্যার একটু 20 মিনিট দেরি হতে পারে, এই ওরে তুলে নিয়ে আয়। এরকম তো কোনোদিন হয় না এই দেশে। না না, হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। ওমর ফারুক আজম বলছেন বিচার করেন। বিচারক বলছে, আচ্ছা বিচারক খলিফাকে, এলাকার কমিশনার রাষ্ট্রপতিকে বলতেছে যে বিচারে আপনি হেরে গেছেন, কারণ আপনাকে দেওয়ার সময় সে ঠিক দিয়েছে। আপনি বলেন আপনি দেওয়ার সময় ঠিক পেয়েছিলেন তো? ফারুক আজম বলছেন হ্যাঁ পেয়েছি। তাহলে আপনার এটা রেখে দিতে হবে, এটা ফেরত দেওয়া যাবে না। তখন ফারুক আজম বলছেন, হাজা হাজা আসাহ, হ্যাঁ এটাই শুদ্ধ, এটাই সহি বিচার হয়েছে। উনি দেখেছেন যে কমিশনার সাহেব রাষ্ট্রপতিকে দেখে করে তরতর করে কেঁপে, এই কি কইলি, আর ঘোড়ার কয়টা লাগবে তো? আপনি বুঝেন নাই মনে হয়? এলাকার একজন সাধারণ কাজী গোটা খলিফাতুল খেলাফতের মিম্বরে যিনি বসে আছেন, ওনাকে দেখলে কি বলা উচিত ছিল? আমরা যেটা মনে করি, ওরে বাবারে খলিফা, উনি যে ঘোড়াটা ফেরত দিতে আসছে অনেক বড় কথা, হুজুর আপনি চলে যান, আমি আরো 3 সেটটা পাঠা দিচ্ছি ঘোড়া। ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল আমাদের নিয়মে হলে, কিন্তু ইসলামের নিয়মে হলে আপনি খলিফা হলেও কিচ্ছু অসুবিধা নাই, নীতিবান ন্যায়বান আমি বিচারক। উনি গরিব ফকির মিসকিন হতে পারে, উনি একজন সাধারণ ঘোড়া বিক্রেতা হতে পারে, আপনি খলিফা হতে পারেন, তারপরেও বিচার ওনার পক্ষে গেলে আমি ওনার পক্ষেই বলবো। দ্যাট ইজ ইসলাম, এটাই তো ইসলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না? হাই হাই হাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ফারুক আজম ঈদের দিন গিয়েছিলেন, 1 মাসের বেতন অগ্রিম নেবেন। কয় মাসে? 1 মাসে। আমরা তো এখন প্রায় 30-40 হাজার বছরের বেতন অগ্রিম নিয়ে ফেলেছি। নিয়ে ফেলছি না বাবা? আগামী ধরেন মিনিমাম একেবারে ফেলাই দিলে 1000 বছর তো খেতে পারবো যে বেতন নিয়েছি আমরা, আল্লাহ যদি খাওয়াই রে। আরে আল্লাহ, শুধু 1 মাসের বেতন নিতে গিয়েছিলেন। বাচ্চারা ঈদের দিন কাঁদতেছে, সবাই নতুন কাপড় পরছে। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের বাচ্চাদের নতুন কাপড় নাই। আরে আল্লাহ, এগুলো কেন বিষয় দেন? কলিজা ছিঁড়ে যাচ্ছে, মানে সহ্য হচ্ছে না আসলে। আমাদের একজন রিক্সাওয়ালার ঈদের দিন কাপড় থাকে, একজন সিএনজি ওয়ালার ঈদের দিন কাপড় থাকে, আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুরিদ ও মুরাদে মুস্তাফা মেহবুব ও মুহিব্বে মুস্তাফা ঈদের দিন সন্তানরা কান্না করছে, ঈদের জামা নাই। বিবি বলছেন সবাই নতুন কাপড় পরবে, আমার বাচ্চারা কি একটা নতুন কাপড় পরার অধিকার কি তাদের নাই? ফারুক আজম গেলেন বাইতুল মালের দায়িত্বে যিনি, তার কাছে, আচ্ছা আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায়? আরে অর্থ সম্পাদক, অর্থের দায়িত্বে যিনি ছিলেন, বাইতুল মালের দায়িত্ব, উনি কত আল্লাহওয়ালা দেখেন। উনি বলতে ঠিক আছে আপনি 1 মাসের বেঁচে থাকবেন তার গ্যারান্টিটা দিয়ে দেন। আপনাকে যে 1 মাসের বেতন অগ্রিম দেব, আপনি যে 1 মাস বেঁচে থাকবেন সেটার গ্যারান্টিটা লিখে দেন, আমি দিয়ে দিচ্ছি। ওমর ফারুক আজম বলছেন আমার কাছে 1 মিনিট বাঁচার গ্যারান্টি নেই, 1 মাস কোত্থেকে দেব? আমার 1 মাসের বেতন অগ্রিম লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। বাসায় গিয়ে
সন্তানদের সামনে একটা নতুন কাপড় যিনি কিনে দিতে পারেন, ইসলামের অনুসারী হওয়ার কারণে, কোরআন সুন্নাহর সত্যিকারের অনুসারী হওয়ার কারণে বাসায় গিয়ে সন্তানদের সামনে বলেছে, বাবারে পুরাতন কাপড় পরে ঈদ কর, আমি তোদেরকে নতুন কাপড় কিনে দিতে পারবো না। বাবা আপনি না আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হ্যাঁ, আমার নবী আমাকে দয়া করে, আমি ওমরের কোনো যোগ্যতা ছিল না, আমি তো জঙ্গলে পড়ে থাকতাম, আমার নবী আমাকে এনে মিম্বরে বসিয়ে দিয়েছেন, সেজন্য আমি আমার নবীর মান রক্ষা করব, আমি এক পয়সা নেব না। কেমন ছিলেন জানেন? প্রতিদিন সংসদ শুরু করার আগে, প্রতিদিন বিচার কাজ দেশের দায়িত্ব শুরু করার আগে একজন ব্যক্তি রেখেছিলেন ওমর ফারুক আজম নিয়োজিত। ওনার নিজের ভাতা থেকে ওই ব্যক্তিকে ভাতা দিতেন। ওই ব্যক্তির দায়িত্ব ছিল সকালবেলা অফিস শুরু করার আগে ও দাঁড়িয়ে বলবে, ওমর তুমি মারা যাবে। শুধু এই কথা বলার জন্য একজন লোক নিয়োগ দিয়েছেন ফারুক আজম। ওই লোকটা প্রতিদিনের কাজ শুরু করার আগে উনি দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, ওমর তুমি মারা যাবে। ফারুক আজম বলতেন, হ্যাঁ আমি তো মারা যাব। এই কথা বলেই তারপর অফিস শুরু করতেন। একদিন ওই ব্যক্তিকে বলে, তোমার দায়িত্ব আজকে থেকে শেষ, আর তোমাকে আসতে হবে না। ওই ব্যক্তি বলে, কেন, আমি কি কোনো অবহেলা করেছি? আমাকে যে দায়িত্ব আপনি দিয়েছেন প্রতিদিন মরণের কথা স্মরণ করিয়ে দেয়া, আমি তো সেটা ঠিকভাবে করেছি, এরপরেও কেন দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছেন? এই দেখো, তোমার দায়িত্ব পালন করার জন্য নতুন একজন এসেছে। কে? আমার সাদা দাড়ি। আমার দাড়ি এখন আমাকে প্রতিদিন বলে সাদা হয়ে যাওয়ার পর, ওমর তুমি মারা যাবে। আমি আয়নায় যখন দেখি আমার দাড়িগুলো আমাকে বলে, ওমর তুমি মারা যাবে, ওমর তুমি মারা যাবে। আজকের দিনে আপনি মেয়ের বিয়ে দেওয়ার জন্য কত রকম করে ছেলেকে দেখেন। একবার অফিসে গিয়ে দেখেন, একবার তার বাড়ি ঘর দেখেন, তার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেন তার ইনকাম কত, তার চাকরি স্থায়ী কিনা, তার বাবার কয়খানি সম্পত্তি আছে, তার বাবার কয়টা বাড়ি আছে, কত কিছু দেখে মেয়ে বিয়ে দেন। আর ছেলের জন্য যখন মেয়ে আনেন, বউ আনেন, বংশ, সুন্দর চেহারা, টাকা, যৌতুক, বৈরাতি, ঠিক কিনা জোরে বলেন না, কত নৃশংসতা করেন। আর ওমর ফারুক আজম রাত্রেবেলা যখন বের হয়েছেন, দেখে এক ঘরের ভিতর থেকে মা আর মেয়ের আওয়াজ আসতেছে। মা মেয়েকে বলছে দুধের ভিতরে পানি মেশা। তারা মা মেয়ে দুধ বিক্রেতা। মেয়ে বলছে অসম্ভব, আমি পানি মেশাতে পারবো না। বলে না, পানি তোকে মেশাতেই হবে। বলে আমি পারবো না। কেন মিশাবি না? বলে কারণ আল্লাহ নিষেধ করেছে। বলে আল্লাহ কি দেখছে? বলে না দেখুক। এর আগে বলছে কেন মিশাবি না? বলে খলিফা নিষেধ করেছে। বলে খলিফা তো দেখছে না। বলে খলিফা না দেখুক, আল্লাহ তো দেখছে। এই কথা ফারুক আজম দেয়ালের কান দিয়ে শুনে ফেলেছিলেন, দেয়ালের ফাঁক দিয়ে। শোনার পরে সাথে সাথে ওই ঘরে গিয়ে ওই মাকে প্রস্তাব দিয়েছেন, মা ও বোন, আপনার মেয়েকে আমি পুত্রবধূ বানাতে চাই। বলে আমার মেয়ে তো আপনার পুত্রবধূ হবে, আমি একজন সাধারণ দুধ বিক্রেতা, আর আপনি আমিরুল মুমিনিন, আপনার ছেলের জন্য আমার মেয়েকে নিবেন? কি দেখে নিয়ে যাচ্ছেন? আমার বংশ, আমার পরিচয়, আমার সৌন্দর্য, আমার সাম্রাজ্য কিছুই তো আপনার কাছাকাছি না। বলে কিচ্ছু আমার দরকার নাই, আমি আসলটা দেখে ফেলেছি। আপনার অনার্স, মাস্টার্স, এমবিএ, বিসিএস, পিএইচডি না থাকতে পারে, তবে একটা জিনিস তো দেখেছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। একটু জোরে বলবেন না আপনারা? সুবহানাল্লাহ জোরে বলবেন না? হায় হায় হায়। বলে কোরআন যেই সনদ দিয়েছে সেটা পেয়ে গেছি, বাস আপনার মেয়েকে আমি নিয়ে যাব। বাসায় গিয়ে ছেলে আসেম রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, বাবা তোমার জন্য বউ ঠিক করে ফেলেছি। বাবা কি দেখেছেন? কিচ্ছু দেখি নাই, তার তাকওয়া দেখেছি, তাকওয়া। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আপনাদের শিক্ষা নেওয়া উচিত। মেয়ের চুলের বাহার দেখে
মেয়ের হাঁটার স্টাইল দেখে, মেয়ের টিকটক দেখে, মেয়ের ফেসবুক ফলোয়ার্স দেখে, মেয়ের রান্না দেখে, মেয়ের কক্সবাজার আর সি বিচের ছবি দেখে পাগল হয়ে যায় না, পাগল হবেন তাকওয়া দেখে, পরহেজগারি দেখে। যেভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানা জান আব্দুল্লাহ সৌমাই মেয়ের জামাই খুঁজতেছেন নদীর পারে পারে। মেয়ের জামাই খুঁজবেন আপনি সচিবালয়ে গিয়ে, ব্যাংকে গিয়ে, ইন্ডাস্ট্রিতে গিয়ে, কিন্তু গৌসে পাকের নানা মেয়ের জামাই খুঁজছেন নদীর পারে পারে। এক যুবক এসে বলে, একটা আপেল খাইছি, এটা কি আপনার? বলে হ্যাঁ। বলে আমি তো খেয়ে ফেলেছি। আরে কি হয়েছে খাইছো? এটা নষ্ট হয়ে যেত। বলে না, কিয়ামতের মাঠে যদি আপনি চান আমি কোত্থেকে ফেরত দেব? তখন গৌসে পাকের নানা বলেন, এই তো মেয়ের জামাই পেয়ে গেলাম। আরো জোরে বলেন না। আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? এখানে আছে মা বোনেরা? ও আমার মা বোনেরা, আপনাদের কানে একটু কথাগুলো যদি যায়, এই এলাকায় কার ঘরে কোন মেয়ে আছে, কোন মেয়ের বিয়ের বয়স হয়েছে, কোন মেয়ে দেখতে লম্বা, কোন মেয়ে বেটে, কোন মেয়ে কালা, কোন মেয়ে ফর্সা, সবাই জানে। মিনিমাম ম্যাক্সিমাম লোক জানে, ঠিক কিনা বলেন? এখানে না, আমার এলাকায় গেলেও জানবেন, ওনার এলাকায়ও জানবেন। অথচ গাউসে পাকের নানা কেমন মেয়ে পেলেছেন, কিভাবে মেয়েকে লালন পালন করেছেন, যে উনি বলেছেন হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্তকে, গাউসে পাকের আব্বাজানকে, একটা মেয়ে আছে ল্যাংড়া, লুলা, কানা, বোবা, কোড়া। ভাই, ওই এলাকায় কি একটা মানুষ ছিল না জিজ্ঞেস করার জন্য এই মেয়েটা কি আসলেই কালা? নিশ্চয় ছিল। কথা কয় না? নিশ্চয়ই। 12 বছর উনি ওই এলাকায় থাকছেন, খেজুর আপেল বাগানে কাজ করছেন। তো একটা লোকের কাছে কি জিজ্ঞেস করার সুযোগ ছিল না? উনি যে বলছে ল্যাংড়া, লোলা, কালা, বুমা, আসলেই কি হতে পারে? এটা উনি জিজ্ঞেস করতে পারতেন, অথবা করেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই মেয়ে যার পেট থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, ওই নারীর খবর এলাকার কোনো প্রতিবেশীর কাছেও ছিল না। উনি সেইভাবে নিজেকে পর্দা করেছিলেন। ওনার আব্বা বলেছিলেন যে আমার মেয়েকে চন্দ্র সূর্য পর্যন্ত দেখে নাই। মা, বোন, আপনি যে কমিউনিটি সেন্টারে গিয়ে বড় বড় বিয়ের অনুষ্ঠানে 3-4টা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, ফ্লাইওভার শট, রোড শট, আওয়াজ করতে হবে মুসলমান, ঠিক কিনা কথা বলো? আপনার ছবি ফটোগ্রাফারদের কম্পিউটারে কম্পিউটারে, আপনার ছবি এডিটরদের মোবাইলে মোবাইলে, আপনাকে একবার জুম ইন করছে, একবার জুম আউট করছে, আপনাকে বিভিন্নভাবে চেহারা সুন্দর করছে, কারণ আপনি বলেছেন ভাই একটু এডিট করে দিয়েন। কথা বলেন না, ঠিক কিনা? তো আপনার পেট থেকে তো 100 মার্ডারের আসামি বের হওয়ার কথা, ঠিক কিনা কথা বলেন? আপনার পেট থেকে তো ওই সন্তান বের হওয়ার কথা যে লাথি মেরে আপনাকে ঘর থেকে বের করে দেবে। আপনি যদি পর্দানসীন হতেন, নিজেকে লুকিয়ে রাখতে পারতেন, আপনার পেট থেকে জাতীয় মসজিদের খতিব বের হয়ে আসতো, ঠিক? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? মারহাবা, জোরে বলেন। ঠিক আছে, বসেন, এখন বসেন, মাহফিলে বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি? ওমর ফারুকে আজম যখন ফিলিস্তিন মসজিদে আকসা মুসলমানরা দখল করল, ফারুকে আজমের আমলে, সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন, আল্লাহ, ও গো ক্ষমা করে দাও। আরো জোরে বলেন, ক্ষমা করে। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও
না মরণ, তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে মসজিদে নাও, হেদায়েত দাও রাস্তা দেখাও আল্লাহ। করে দাও ক্ষমা করে দাও, মাফ করে দাও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আয় হায়, মুসলমানরা দখল করেছে মসজিদে আকসা 636 খ্রিস্টাব্দ। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তখন খ্রিস্টান ক্রুসেডাররা বলল, আমরা মসজিদে আকসার দায়িত্ব বুঝিয়ে দিব, আপনাদের খলিফাকে আসতে বলেন। কাকে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলেন, ওনার হাতে দেব। তখন তিনারা রিকোয়েস্ট করলেন, হুজুর আজকে আপনি 1474 কিলোমিটার যাবেন। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, মক্কা বা মদিনা থেকে, মক্কা থেকে মসজিদে হেরম থেকে মসজিদে আকসা 1474 কিলোমিটার। আপনার সারা পথে আপনাকে কত মানুষ আজকে দেখবে, অ্যাটলিস্ট আজকে একটা নতুন কাপড় পরেন না, অ্যাটলিস্ট আজকে একটা শাহী জামা পরেন। আই হাই হাই, ওমর ফারুকে আজম বলছেন অসম্ভব, আমি আমার খেলাফতের সবাইকে নতুন জামা পরাইতে পারলে সেদিন পরবো। ও সুবহানাল্লাহ, নহইন তলে বাদল খালি হইবেন দেরি নইলে জোরে হন না। এখন তো আপনি দেখবেন যে আমাদের অনেক ভাইদের বিছানার তলে তেলের বোতল, আমাদের অনেক ভাইদের বিছানার তলে কাপড়ের খনি, চালের খনি। আর ফারুকে আজম বলছেন গোটা বিশ্ব মুসলমান সবাই যদি নতুন পরে, সেদিন আমি চেষ্টা করব। উনি পরেন নাই ভাই, নতুন কাপড় পরেন নাই। মানুষ চিনতে পারতেছে না কে আমিরুল মুমিনিন। কোনো ভালো ড্রেস নাই, কোনো শাহেনশাহী নাই, কোনো আউটস্ট্যান্ডিং কোনো লড়াছড়া নাই, লোকজন তেমন নাই, নর্মাল একটা ঘোড়া নিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার পরে যখন ফিলিস্তিন পৌঁছে গেলেন, একটা পানিওয়ালা জায়গা আসছে। কিওয়ালা জায়গা? পানি। ওটা ঘোড়া থেকে নেমে ঘোড়াকে টেনে টেনে নিতে হবে, ঘোড়াকে টেনে টেনে নিতে হবে। তো অনেকে দৌড়ে আসলো ফারুকে আজমের ঘোড়া টান দিয়ে ধরবে। আরে আমরা হলে বলতাম তোর হাতটা দে, হাতের উপর ফা রাখি, ঠিক কিনা বলেন না? আমরা তো ল্যান্ড ক্লোজার থেকে বেরই হতাম না। আমরা তো এসি রুম থেকে, এসি গাড়ি থেকে কেমনে বের হব? আগ্রাবাদ এলাকা তো অনেক গরম। শিখেন ভাই, শিখেন। ফারুকে আজম ঘোড়া থেকে নেমে গেছেন, কাউকে নিজের ঘোড়া ধরতে দেন নাই। বলে আমার খেদমত করার দায়িত্ব তো আপনাকে কেউ দেয় নাই। নিজের ঘোড়ার লাগাম নিজে ধরলেন, টেনে টেনে নিয়ে যাচ্ছেন। পায়ের মৌজা খুলে নিজের মৌজা নিজের হাতে নিছেন। মৌজা একটু সিরা ছিল, এগুলো মানুষ দেখতেছে। খ্রিস্টান ক্রুসেডাররা এই দৃশ্য দেখে বলে আসলেই ইসলাম সত্য, আসলেই ইসলাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। তারা সবাই লজ্জায় তারা বলছে এমন ব্যক্তিকে আমরা কষ্ট দিয়েছি এত দূরে এনে, হুজুর আমাদেরকে মাফ করে দেন, নেন মসজিদে আকসা আপনাকে দিয়ে দিলাম। আদর্শ, ন্যায় পরায়ণতা, নীতিবান হবেন। বাস একটা হাদিস বলে আমি মাইক ছেড়ে দিচ্ছি।
আমার নবীজি ইরশাদ করছেন সালাসুন মুনজিয়াত, মারহাবা বলেন না, তিনটা জিনিস নাজাত দেবে। কি দেবে? নাজাত। এক, আল আদলু ফিল গদবে ওয়ার রেজা, রাগের মাথায় ঠান্ডা মাথায় উভয় অবস্থায় যদি ন্যায় বিচার করতে পারেন। আপনি রেগে গিয়ে ধর ঠাস করে থাপ্পড় মেরে দিলেন, পরে বলতেছেন আরে তুই তো দোষ নয় করস, আমি তো খেয়াল করি নাই। এটা বিচারকের বৈশিষ্ট্য হতে পারে? বিচারকের বৈশিষ্ট্য হলো মেজাজ যতই গরম হোক ন্যায় বিচার করতে হবে। যিনি মেজাজকে কন্ট্রোল রাখতে পারে, নিজের জবানকে সংযত রাখতে পারে, মেজাজ গরম হয়ে যাওয়ার পরেও মুস্কি হাসতে পারে, যার আওয়াজ বড় হয়ে যায় না, উনি লিডার হওয়ার যোগ্যতা রাখে। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এজন্য রাগের মাথায় আর ঠান্ডা মাথায় উভয় অবস্থায় যিনি ন্যায় বিচার করবেন তার জন্য জান্নাতের রোড সোজা। দুই, ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, যে ব্যক্তি গরিব অবস্থায় যেমন ছিল পয়সাওয়ালা হওয়ার পর তেমন থাকে, তার জন্য জান্নাতের রাস্তা সোজা। আপনি গরিব ছিলেন, সবার সাথে কথা বলতেন, সবাইকে মায়া মোহাব্বত করতেন, একটু পয়সা হওয়ার পরে আর আপনার পা কদম জমিনে পড়তেছে না, পেনশন নিয়ে সারাক্ষণ টেনশনে আছেন। কথা জোরে বলেন, ঠিক কিনা? এক, আল আদলু ফিল গদবে ওয়ার রেজা, আপনি নিজেই আপনার ঘরের বিচারক। আপনাকে রাষ্ট্রের বিচারক হওয়ার আগে ঘরে ঠিকভাবে বিচার করতে হবে। আপনার ঘরের ভিতরে বিচার যদি পারফেক্ট হয় তাহলে সমাজে বিচার পারফেক্ট হবে। সমাজ থেকে যাবে জেলায়, জেলা থেকে যাবে রাষ্ট্রে, ঠিক কিনা বলেন? আপনি ডাইরেক্ট ঘরের ভিতর থেকে রাষ্ট্রে চলে যায় না, ঘর ঠিক করেন। ঘর ঠিক রাখার দরকার আছে না নাই? তাহলে আল আদলু ফিল গদবে ওয়ার রেজা, যে ব্যক্তি রাগের মাথায় আর ঠান্ডা মাথায় উভয় অবস্থায় একই রকম বিচার করে তার জন্য জান্নাতের রাস্তা সোজা। দুই, ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, যে ব্যক্তি গরিব থাকা অবস্থায় যেমন আচরণ করত পয়সাওয়ালা হওয়ার পরও তেমন আচরণ করে, তার জন্য জান্নাতের রাস্তা সোজা। আপনার পয়সা হয়েছে মানে আপনি অহংকারী হয়ে যাবেন এমন না। আপনি যাদের সাথে আগে কথা বলতেন তাদের সাথে পারফেক্টলি কথা বলবেন। মারহাবা বলেন না, জান্নাতের রোড সোজা। তিন, ওয়াল খাশিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া, রাগের মাথায় ঠান্ডা মাথায় তো বিচার করবেন, গোপনে আর ওপেনে। অফিসে থাকলে যেভাবে আল্লাহকে ভয় পাবেন, মসজিদে সেভাবে আল্লাহকে ভয় পাবেন। যে ব্যক্তি গোপনে আর ওপেনে উভয় অবস্থায় আল্লাহকে একই রকম ভয় পায় তার জন্য জান্নাতের রাস্তা সোজা। তো ফারুকে আজম তো নতুন কাপড় ছেলেকেও দেন নাই, নিজেও পরেন নাই। তো আমার নবী বলতে লাগলেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া ওমরু খুল্লাতুল ইসলাম ওয়া উসমানু ইকলিলুল ইসলাম ওয়া আলীউন তাবিবুল ইসলাম। বলছে ওমর তুমি জামা পরো নাই তো, তোমার ছেলেকেও জামা দাও নাই। আমার নবী বলছেন ওমর হলো ইসলামের জামা, আল্লাহ তাকে ইসলামের জামা বানিয়ে দিয়েছেন। ইসলামকে যদি আপনি একটা স্ট্রাকচার দেন, সিদ্দিক আকবর হলেন ইসলামের মাথার মুকুট, ওমর ফারুক আজম ইসলামের জামা, হযরতে উসমান জুন্নুরানি ইসলামের গলার মালা, আর মাওলা আলী হলেন ইসলামের ডাক্তার। সুতরাং এই চারজনের ব্যাপারে স্পষ্ট হাদিস, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন, একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কোথাও এই চারজনের ভালোবাসা একসাথে থাকতে পারবে না। যদি তিনজনের ভালোবাসা থেকে একজন না থাকে সে মুনাফেক, যদি দুইজনের ভালোবাসা থেকে দুইজন না থাকে সে মুনাফেক, চারজনের ভালোবাসা যদি একই রকম কোন কলবে থাকে সে মুমিন। এরপরে আমার নবীজি ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইফতারাদা হুব্বা, আল্লাহু আকবার বলেন না, প্লিজ প্লিজ প্লিজ, শেষ, আমার কথা শেষ। ইন্নাল্লাহা ইফতারাদা হুব্বা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী কামা ইফতারাদা সালাতা ওয়া যাকাতা ওয়া সাওমা ওয়াল হজ্জ ফামান আনকারা ফাদলাহুম লা ইয়াকবালুল্লাহু সরফান ওয়ালা আদলান ইয়ানি আল ফারাইজ ওয়ান নওয়াফিল। আল্লাহ তাআলা এই চারজনের ভালোবাসাকে ফরজ করেছেন। যেভাবে নামাজ ফরজ,
রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। সিদ্দিক আকবর, ফারুকে আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলী, চারজনের ভালোবাসা ফরজ। চারজনের মধ্যে একজনের ফজিলতকে যদি কেউ অস্বীকার করে, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সর্বশেষ লাস্ট, হাউজে কাউসার যখন আমার নবীজি দেবেন, যেটা খেলে 50,000 বছর তৃষ্ণা লাগবে না, তখন হাউজে কাউসারের চার কোনায় 4 খলিফা দাঁড়িয়ে থাকবে। আমার নবী বলবেন, ওমর, এই ব্যক্তি তোমার উপর তোমাকে মহব্বত করত? তিনি যদি বলেন হ্যাঁ করত। সিদ্দিক আবু বকর তোমাকে করত? হ্যাঁ করত। ওসমান তোমাকে করত? হট করত। আলী তোমাকে করত? করত। 4 জন যদি একমত হয়, তখন আমার নবী ওই ব্যক্তিকে হাজরে হাউজে কাউসার দেবেন।